প্রিয়দর্শিনীর ফিটপাত বিভাগ নিয়ে আমি অলকনন্দা আবারও আড্ডা দিতে এসেছি আপনাদের সঙ্গে। অনেক সময় মহিলাদের অতিরিক্ত ডায়েট ত্বকের উপর প্রভাব ফেলে, ত্বকের জেল্লা নষ্ট হয়ে যায়, অনেক সময় ত্বকের মধ্যে দেখা যায় নানান সমস্যা। আর এই বিষয়ে আজকে আমরা কথা বলে নেব ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিক এডুকেটর অরিত্র খানের সঙ্গে। অরিত্র, আপনাকে ভীষণ ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বার করার জন্য। প্রথমেই জেনে নেব যে ত্বকের সঙ্গে পৌষ্টিক আহার কতটা জড়িত, ত্বক এবং পৌষ্টিক আহারের প্রয়োজনীয়তা, পৌষ্টিক আহারের ত্বকের সুন্দর রাখার জন্য কতটা প্রয়োজনীয়? অবশ্যই দরকার, কারণ ত্বক বলতে গেলে আমরা বলছি যে স্কিন, অর্থাৎ একটা স্কিনের যে গ্লোনেস, একটা স্কিনের যে সৌন্দর্য, তার অনেকটাই ডিপেন্ড করছে কিন্তু খাওয়া দাওয়ার উপরে। খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না হয় কোনো অর্থে খুব বেশি তৈলাক্ত খাবার দাবার হয়, ফ্যাটি খাবার দাবার হয়, সেটা কিন্তু স্কিনের উপরে এফেক্ট ফেলে। যেটা আমরা খুব কনসার্ন যে আমাদের খুব তাড়াতাড়ি স্কিনে একটা ম্যাচুরিটি চলে আসছে, অর্থাৎ বলিরেখা পড়ছে, রিঙ্কলস পড়ছে, এবং কি হচ্ছে না, স্কিনটা ভীষণ ট্যান করে যাচ্ছে, খুব ড্রাই স্কিন হয়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো খুব হয়। সেই ক্ষেত্রে কি দরকার না, সেই ক্ষেত্রে খুব দরকার হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট আমরা কোথা থেকে পাবো? আমরা পাবো ডায়েট থেকে। আমরা কিভাবে ডায়েট থেকে পাবো? আমরা পাবো ভিটামিন ই থেকে পাবো, আমরা পাবো ভিটামিন সি থেকে পাবো, আমরা পাবো ভিটামিন এ থেকে পাবো। এই ভিটামিন এ, ভিটামিন সি আর ভিটামিন ই, এই তিনটে ভিটামিন অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্টের খুব ভালো উৎস। কি করে উৎস না, ভিটামিন এ সমৃদ্ধ সবজিগুলো হয়, ধরুন গাজর বা বিট বা সবুজ শাকসবজি, এগুলো থেকে ভীষণ ভালো স্কিনকে যত্ন করতে পারে, অর্থাৎ স্কিনকে খুব ভালো নারিশমেন্ট করে, অর্থাৎ ময়েশ্চার দেয়, স্কিনের যে ঔজ্জ্বলতা সেটাকে বাড়ায়। আবার ধরুন সাইট্রাস ফ্রুট যদি ধরি আমরা, ভিটামিন সি অর্থাৎ লেবু জাতীয় ফল, পেয়ারা, আপেল, কিউই বা তরমুজ বা খরবুজা, এই ধরনের ফলগুলো কিন্তু ভীষণ ভালো। কারণ তরমুজ আর খরবুজা এই ফলগুলো কিন্তু ওয়াটার সমৃদ্ধ, অর্থাৎ সাংঘাতিক বেশি জল আছে এই ফলগুলোর মধ্যে, অর্থাৎ জলটা স্কিনকে কি করছে, সবসময় অতিরিক্ত ময়েশ্চার দিতে কিন্তু সাহায্য করছে। আমরা অনেক সময় বেশি করে শশা খেতে পারি, অর্থাৎ কোনো খাবার খাচ্ছি তার আগে বেশি করে শশা খাচ্ছি। তারপরে কিন্তু এই নয় শুধু শশা খেয়েই কাটাচ্ছি, শশা শুরু করছি, তার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য খাবার দাবার করছি। অর্থাৎ আমি বলতে চাইছি পর্যাপ্ত পরিমাণে স্যালাড, কোনো খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া, পর্যাপ্ত পরিমাণে স্যালাড খাওয়া, এবং তার সঙ্গে স্প্রাউট মানে কি, অঙ্কুরিত ছোলা। কেন কি অঙ্কুরিত ছোলা কেন বলছি, কেন শুধু ছোলা খেতে বারণ করছি? বারণ আমি করছি না, কারণ কি অঙ্কুরিত ছোলায় ভিটামিন সি এর মাত্রা অনেক বেশি থাকে, অর্থাৎ ভিটামিন সি আমাদের অঙ্কুরিত ছোলা থাকে, তার মধ্যে প্রোটিনের মাত্রা বেশি থাকে, এবং অঙ্কুরিত ছোলা খেলে খুব একটা গ্যাস, বদহজম এগুলো হওয়ার সম্ভাবনা থাকে না। সেই কারণে শুধু ছোলার বদলে যদি অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ এরকম ভাবে খাওয়া যায়, তাহলে স্কিনে যেগুলো প্রোটিন, ইলাস্টিন, কোলাজেন খুব ভালোভাবে কাজ করতে পারে, স্কিনকে খুব ভালোভাবে রক্ষা করতে পারে, এবং ভিটামিন সি কে বলা হয় যে বিল্ডিং ব্লকের একটা মেটেরিয়াল, অর্থাৎ কোলাজেন, অর্থাৎ স্কিনের প্রতিটা ত্বকে কি করছে না, যেরকম আমরা ইট গাছ থেকে বাড়ি তৈরি করতে গেলে যখন প্রতিটা স্কিনের প্রতিটা সেলসকে ঠিক করে ধরে তুলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চুলটা খুব সবসময় সতেজ থাকে এবং সতেজ থাকে। এবং এই প্রসঙ্গে আমি আরো কথা বলবো, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, সালফার, এই জাতীয় যে সমস্ত একদম ট্রেস এলিমেন্ট, অর্থাৎ এগুলোকে বলা হয় একদম ট্রেস মাইক্রোনিউট্রিয়েন্ট, খুব কম। আমরা খুব একটা ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, সালফার, জিঙ্ক এগুলো সতর্ক নই খুব একটা আমরা বেশি, কিন্তু এই জিঙ্ক সমৃদ্ধ খাবার, অর্থাৎ আবার ছোট মাছ, বড় মাছ, এই ধরনের মাছগুলো সামুদ্রিক মাছ, ডিমের সাদা অংশ বা লিন মিট পোর্শন, বেশি সসেজ, সালামি, কোল্ড কাট এগুলো খাওয়ার প্রবণতা বেশি। এগুলো না খেলে চিকেনের লিন মিটটা খাওয়া যায়, লিন মিট পোর্শন খাওয়া যায়, তাহলে কিন্তু স্কিন সব থাকতে পারে। এবং এই কথা বললে ভুল হবে যে আচ্ছা, আমাকে অনেকে এরকম প্রশ্ন করে যে শুধু ভেজিটেবল খাবার খেলে কি স্কিন সুন্দর থাকবে? কখনোই নয়। ভেজিটেবল খাবার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাইড এফেক্ট আছে। তার কারণ কি, যারা শুধুমাত্র ভেজিটেবল খাবার দাবার খান তাদের মধ্যে কিন্তু ভিটামিন B12 অর্থাৎ ভিটামিন B12, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি সায়ানোকোবালামিন, তার কিন্তু অভাব দেখতে পাওয়া যায়। কেন কি, সে সমস্ত ভেজিটেবল ফ্রুটসের কোনো সোর্সে কিন্তু সায়ানোকোবালামিন থাকতে পারে না। সেই কারণে যারা শুধুমাত্র ভেজিটেবল খাবার দাবার খায়, শুধু শাকসবজি বা শুধু কোনো ননভেজ খাবার এই ধরনের খায়, তাদের বাইরে থেকে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড পাউডার, ভিটামিন B12 সাপ্লিমেন্ট এই সমস্ত খেতে হয়। কেন আমি সাপ্লিমেন্ট খাবো? তার চাইতে আমি শুধু পিওর ভেজিটেরিয়ান না হয়ে যদি ল্যাক্টো ভেজিটেরিয়ান হই, দুধটাও তো পাচ্ছি।